এই পিঠের সিজনে দুধ পুলি কম বেশি তো সবাই খেয়েছেন, কিন্তু রাজকীয় সাথে কেশরী দুধ পুলি কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে চলুন আমার সঙ্গে আমার রান্নাঘরে। আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে হাফ মালা কোরানো নারকেল নিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রাইং প্যানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো ঝোলা গুড় আর 2 চামচ মতো চিনি দিয়ে নারকেলটাকে এর সঙ্গে ভালো করে পাক দিয়ে নেব। যেরকমভাবে নর্মালি নারকেলের পুর বানায় আমি ঠিক সেইভাবে এটা বানিয়ে নেব। একটা এলাচ থেতো করে রেখেছিলাম, এটা এই পুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল, সামান্য একটু নুন আর কিছুটা ঘি দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর জলটাকে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে এটাকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। এই ঘি ব্যবহার করার ফলে পিঠের থেকে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর এর গাটা বেশ মসৃণ বা তেলতেলে হবে। চালের গুঁড়িটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এখন চালের গুঁড়িটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি, দিয়ে এটাকে মেখে নেব। আর চালের গুঁড়িটাকে হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখতে হবে, তবেই কিন্তু মাখাটা সুন্দর হবে আর পিঠেগুলো সফট হবে। এই চালের গুঁড়ির মধ্যে সুজি ব্যবহার করার কারণ হলো পিঠেগুলো এতটাই সফট হবে, যদি আপনি ফ্রিজে রেখে পরের দিনও খান তাহলেও কিন্তু পিঠেগুলো সুন্দর সফট থাকবে। চাল গুঁড়ির যে ডোটা সেটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে মিনিট 20 রেস্টে রাখবো। মিনিট 20 পরে ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এর থেকে আমি পিঠেগুলো বানিয়ে নেব। সেদ্ধ পিঠেই হোক কিংবা দুধ পিঠে বানাতে গেলে সামান্য একটু পোর্শন নিয়ে এইভাবে একটা খিলি বানিয়ে নিতে হবে। হাতে একটু চালের গুঁড়ো দিয়ে খিলিটা বানিয়ে নিতে হবে, নইলে হাতে লেগে যাবে। খিলি বানানো হয়ে গেলে সামান্য একটু পুর দিয়ে প্রথমে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এরপর আমি এখানে একটা আমার পছন্দ মতো ডিজাইন করছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইনও করতে পারেন, অথবা এটা এমনিও রেখে দিতে পারেন। আর খিলি বানাবার সময় সামান্য একটু চালের গুঁড়ো হাতের মধ্যে নিয়ে খিলিটা বানালে কি হয়, খিলিটা বানাতে সুবিধা হয়। অনেকে আবার কি করে, এগুলোকে বেলেও বানিয়ে নিতে পারে। খিলিটা ভালো করে আটকে নিয়ে এইভাবে একটা ডিজাইন করে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে না? আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। ঠিক একইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। আর পুরটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, পুর বেশি দিলে কিন্তু পিঠে ফেটে যেতে পারে। আর পিঠেগুলো বানিয়ে নেবার পর কিন্তু কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখবেন, নইলে কিন্তু এগুলো হাওয়া লাগলেই শক্ত হয়ে যাবে। দেখুন, আমি আরও একটা পিঠে বানিয়ে নিলাম। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি এখন বানিয়ে নেব। সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব রেসিপির নেক্সট স্টেপে। এবারে এই প্যানটার মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 750 লিটার দুধ। জলটা এই কারণেই দেওয়া যাতে দুধটা প্যানের গায়ে না লেগে যায়। এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা জাস্ট একটু ফুটতে শুরু করেছে। আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এর মধ্যে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে ভালো করে গুলে সাইডে রেখে দেবো। আর এই বাটিটার মধ্যে কিছুটা দুধ আমি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কেশর। এখন এই কেশরটাকে কিছুক্ষণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। এই রেসিপির ক্ষেত্রে দুধটাকে কিন্তু খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। এরপর যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা দুধের মধ্যে ভালো করে মিক্স করে নেব। এই ফ্রাইং প্যানটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে দুধটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফোটাচ্ছি। এবারে এখানে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ আন্দাজে চিনি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে চিনিটাকে ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেবার পরও কিন্তু এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটতে ফুটতে বেশ কিছুটা ঘন হয়ে গেছে। আর এই যে দুধের উপর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দুধের স্বর।
আর এই রেসিপিটার ক্ষেত্রে দুধের টেক্সচারটা ঠিক এই রকমই প্রয়োজন। একদম শেষে দুধে ভিজিয়ে রাখা কেশরটা আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইবারে বানিয়ে রাখা পিঠেগুলো আমি দুধের মধ্যে একে একে ছাড়তে থাকবো। খুব ধীরে ধীরে একটা একটা করে পিঠেগুলো দুধের মধ্যে ছাড়তে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 10 থেকে 15 মিনিট পিঠেগুলোকে এই দুধের মধ্যেই ফুটিয়ে নিতে হবে। পিঠেটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে একটু উল্টে দিতে হবে, তবে খুব তাড়াতাড়ি নয়, কিছুক্ষণ ফোটার পরেই কিন্তু এইভাবে আস্তে আস্তে কোনো খুন্তি বা চামচের সাহায্যে উল্টে দিতে হবে। মিনিট 15 পরে দেখুন পিঠেগুলো দুধের উপরে খানিকটা ভেসে উঠেছে, মানে পিঠেগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। দুধ পিঠে সাধারণত এইভাবে বানানো হয় না, তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার এইভাবে ট্রাই করে দেখুন, মুখে লেগে থাকবে। এবার এটাকে সার্ভ করার পালা। এটা গরম গরমও খেতে পারেন, আবার ফ্রিজে 2 দিন রেখেও খেতে পারেন, সফট কিন্তু একই রকম থাকবে। আর এইভাবে রাজকীয় স্বাদের দুধ পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।